আজকে ইরান যদি পরাজিত হয় তাহলে আগামী 100 বছরে মুসলমান আর মাথা চারা দিয়ে দাঁড়াইতে পারবে না। আজকে ইরান যদি পরাজিত হয় তাহলে ফিলিস্তিনের স্বাধীনতা নস্যাৎ হয়ে যাবে। অতএব ইরানের বিজয় ফিলিস্তিনিদের স্বাধীনতার অগ্রসূত্র। কথা বলেন ঠিক না বেঠে? আমরা চাই এই সাম্রাজ্যবাদীরা ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক, তাদের সাম্রাজ্যবাদী নীতি ধ্বংস হোক, এই জায়নিস্ট উগ্রবাদী ইহুদিরা ধ্বংস হোক এবং বাইতুল আকসা বিজয় অর্জন করুক, বাইতুল আকসার মুক্তি হোক। আল্লাহ আমাদেরকে ন্যায়ের পথে, আজাদির পথে, মুক্তির পথে আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দেশবাসী, হাসনাবাদবাসী, এই যুদ্ধটা আসলেই শুধু ইরানের বিরুদ্ধে না, এই যুদ্ধ মূলত ফিলিস্তিনিদের বিরুদ্ধে। যখন ইরান ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে তখন থেকেই ইরানের বিরুদ্ধে তারা আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছে। তারই ধারাবাহিকতায়